কার কাছ থেকে যেন শুনছিলাম আওয়ামী লীগের ভোট নাকি সব শিবিরের দিকে যাচ্ছে। তারা হয়তো এই ডাকসু নির্বাচনের ফলাফল সম্পর্কে ধারণা রাখেনি। তো এই কথাটা শোনার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কিভাবে একজন ব্যক্তির ওপর মিথ্যাচার করা যায়। হয়তোবা এই জাতিগুলো না থাকলে আমরা কখনোই বুঝতেও পারতাম না। আওয়ামী লীগের অনেক কর্মী, দুঃখিত, বিএনপির অনেক কর্মী যারা কিনা দাবি করতেছেন সব ভোট, মানে এই যে শিবির যে ভোটগুলো পাইছে এগুলো সব ভোট নাকি আওয়ামী লীগের। এটা আমার কথা নয়, আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের মুখ থেকে এই কথাবার্তাগুলো আমি শুনেছি। তারা দাবি করতেছে যে যতগুলা মানে এতগুলো যে ভোট পাইছে, শিবির যে পাইছে, এর অন্যতম কারণ নাকি এই আওয়ামী লীগের সমর্থক। এইটা তারা বলছে। তো তাদের সমর্থকের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। তারা হয়তো জানে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটের তালিকা, যেখানে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যাটাই, মানে সম্পূর্ণ সংখ্যাটাই আর কি 100% তাদের এই সংখ্যা। মানে সেখানে মুসলিমদের কোনো সংখ্যা নাই বলেই চলে। এক কথায় হিন্দু এবং অন্যান্য। আর হিন্দুরা কাদের সমর্থক এটা তো আমরা সকলেই জানি। বাংলাদেশের 99.99% হিন্দুই আওয়ামী লীগকে সমর্থন করে, এবং এই ডাকসু নির্বাচনেও তার একটা চাক্ষুষ প্রমাণ দিয়ে গেছে তারা। হ্যাঁ, আমি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি, যেখানে কিনা শিবিরের নেতাকর্মী মাত্র 10টা ভোট পেয়েছে এবং 2000-এরও অধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন অন্য একজন ব্যক্তি। তো যারা ক্লেম করতেছেন আপনারা যে আওয়ামী লীগের ভোট নাকি সব জামায়াতের ভিতর গেছে, যে কারণে জামায়াত এত বিশাল ব্যবধানে জিততেছে, তো তারা মনে হয় এই পরিসংখ্যানটা দেখেনি। তো আপনাদের বলে রাখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 100% স্টুডেন্টই যারা কিনা সংখ্যালঘু হিন্দুরা, তারাই পড়াশোনা করে। আর সেখানে মাত্র 10টা ভোট শিবির পেয়েছে, মাত্র 10টা। আর 2000-এরও অধিক ভোট সেখানে অন্য দল পেয়েছে। তো এ থেকেই তো স্পষ্ট হয়, যারা দাবি করতেছেন যে এই যে জামাত শিবিরের উপর যে ভোট এতগুলো গেছে, শিবিরের পক্ষে যে এতগুলো ভোট গেছে, এগুলো নাকি আওয়ামী লীগের সমর্থকরা দিয়েছেন, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাত্র 10টা ভোট কিভাবে পায়? আপনার কি কখনো প্রশ্ন জাগে না? আমি বুঝি না তারা আসলে পাগল টাগল হয়ে এগুলো পরিসংখ্যান তুলে ধরে কিনা, নাকি তারা কোনো স্টাডি করে না। তো আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অন্তত বেকুবের মতো কথাবার্তা না বলে দয়া করে গঠনমূলক কথাবার্তা বলবেন। আর কেউ যদি কোনো কিছু অর্জন করে, দয়া করে সেটাকে মানে অপব্যাখ্যা করে তাকে ছোট করার চেষ্টা করবেন না, নয়তো আপনি ছোট হয়ে যাবেন। তো এ থেকে স্পষ্ট যে আওয়ামী লীগের যে 99.99% হিন্দুরাই যে আওয়ামী লীগকে সমর্থন করে, তার অন্যতম প্রমাণ হলো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ভোটের তালিকা, যেখানে মাত্র 10টা ভোট পেয়েছেন শিবির। আর এই 10টা ভোট কারা দিয়েছেন জানেন? যারা সেখানকার শিবির প্রার্থী যারা দাঁড়িয়েছিলেন, তারাই এই 10টা ভোট দিয়েছেন। তো এরপরও তারা কিভাবে এটা দাবি করে আমার মাথায় ঢোকে না। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কার কাছ থেকে যেন শুনছিলাম আওয়ামী লীগের ভোট নাকি সব শিবিরের দিকে যাচ্ছে। তারা হয়তো এই ডাকসু নির্বাচনের ফলাফল সম্পর্কে ধারণা রাখেনি। তো এই কথাটা শোনার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি, কিভাবে